पूर्वी खबर। जमुरिया विधायक डॉक्टर बिजन मुखर्जी ने क्षेत्र को पश्चिम बंगाल का सबसे विकसित और आदर्श विधानसभा क्षेत्र बनाने का संकल्प लिया है। बिजपुर कार्यालय में हुई प्रेस कॉन्फ्रेंस में उन्होंने रोड मैप पेश करते हुए कहा कि सरकार शुद्ध पेयजल, स्वास्थ्य, शिक्षा, रोजगार, पर्यावरण सुरक्षा और अवैध कारोबार पर रोक लगाने के लिए प्रतिबद्ध है। डॉक्टर मुखर्जी ने कहा कि वे लगातार क्षेत्र का दौरा कर जनता की समस्याओं का स्थायी समाधान तलाश रहे हैं। उन्होंने आश्वस्त किया कि प्रशासनिक पहल शुरू हो चुकी है और सब कुछ योजना के अनुसार रहा तो आगामी दुर्गा पूजा से पहले जमुरिया के लोगों को पेयजल संकट से बड़ी राहत मिल जाएगी। आज के 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর থেকে আজ অবধি মোটামুটি 16-12 মানে মোটামুটি 38 দিন হলো। ওই 38 দিনে আমি মোটামুটি আপনার চেষ্টা করছি যত লোকের যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা দেননি বা জামুরিয়া বিধানসভা মোটামুটি প্রত্যেকের সঙ্গে আমি চেষ্টা করছি দেখা করতে যাওয়ার, কারণ ভোটের আগে যে যেগুলো আমি ভেবেছিলাম করবো সেই সব জিনিস যাতে আবার আমি জানতে পারি বা নতুন কোনো ওনাদের তরফ থেকে অ্যাডিশন আছে কি না। তার প্রথম ছিল জল সমস্যা মেটানোর কথা, আর দ্বিতীয় সমস্যা যেটা ছিল আপনার এখানকার মোস্ট যেটা বালির 2 নম্বরই যেটা চলে বা কয়লার 2 নম্বর যেটা চলে সেগুলো বড় প্রবলেম, বাকি রাস্তাঘাট। তো আমি এক এক করে আপনাদেরকে বলি। জলের জন্য যেটা আছে জামুরিয়াতে আমাদের জলের ভান্ডার রয়েছে, কিন্তু দোষারোপের মধ্য দিয়ে না যেও এটুকু বলতে পারি একটু নিষ্ক্রিয়তা হয়েছিল বিগত সরকারের থেকে। আমি দুটো আপনার ডিপিআর প্রজেক্ট বলা হয়, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, একটা হচ্ছে জামুরিয়ার আপনার চাঁদার এই দিক দিয়ে যাতে পাইপলাইন, আপনারা অনেকে যারা যাতায়াত করছেন তারা দেখতে পারবেন যে একটা পাইপলাইন কাজ শুরু করা করিয়েছি। এবং আমার চেষ্টা আছে পুরো জামুরিয়া বিধানসভাতে যাতে জলকষ্ট বা দুর্গা পূজাতে আমরা শেষ করতে পারি। তার জন্য একটা অমৃত 2 প্রজেক্টকে যত জলদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা কাজ, এবং তার যেখান থেকে জল ভান্ডার রয়েছে সেখানকার জল টেস্টিং করতেও পাঠানো হয়েছে যাতে সেখানকার জল কতটা পরিশ্রুত বা ভালো সেটা পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে জামুরিয়ার গ্রামীণ এরিয়া, সেখানকারও ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং জলের রিপোর্ট আমার কাছে রয়েছে। এবারে সেটা নিয়ে আমরা যত জলদি অগ্রসর হতে পারবো এবং ফিনান্স থেকে আপনার টাকা বের করতে পারবো, কাজটা আমার তত জলদি শেষ হবে। যেহেতু মন্ত্রিসভা জাস্ট এই আপনার 2-1 দিন আগে গঠিত হয়েছে এবং মন্ত্রীরা চার্জ নিয়ে সেরকম করে সরবরাহ হয়নি, সেজন্য প্রজেক্টটাতে হয়তো একটু দেরি হচ্ছে। বিধানসভা অধিবেশন শুরু হলেই এই জলের যে প্রবলেমটা নিয়ে আমি এতদিন বলেছিলাম সেটা নিয়ে আমি নাড়াঘাটা শুরু করবো আবার, এবং বিধানসভায় যিনি আমাদের রাজ্যের যিনি মন্ত্রী আছেন তাকে আমি নিঃসন্দেহে এই ব্যাপারে অবগত করবো এবং ফাইলটা দ্রুত যাতে সই করে ফিনান্স থেকে আমাদের টাকা রিলিজ করা যায়, বা বাজেট অধিবেশনে যেটা আছে অলরেডি আমি বাজেটে আমার এই টাকাটাকে ইনক্লুড করা করেছি যে এই টাকাটা যাতে আমরা পাই সেটার একটা আমরা চেষ্টা করছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকের মনে সন্দেহ জাগছে বা অনেকে ফেসবুকে দেখলাম কমেন্ট করছে যে বালি বা নিয়ে, তো এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বিগত সরকারের ন্যায় এই সরকার কিন্তু 2 নম্বরে বালি চলতে দেবে না। 4 তারিখ বিকেল 4টার পরে যেমন আমি বলেছিলাম, এখনও আপনাদেরকে ক্লিয়ার বলছি, অবৈধ বালি খনন বা অবৈধ বালি কিছুই চলবে না। যে কটা আপনারা দেখছেন বা যারা আপনাদের মনে হচ্ছে সে কটার প্রত্যেকটারই লাইসেন্স আমাদের মাননীয় ডিএম সাহেব দিয়েছেন, পুলিশ ভেরিফিকেশান হয়েছে এবং তাদের কিছু কিছু লোকের আমাকে যারা কাগজ দেখেছিলেন তাদের কাগজ দেখেছে এবং তারা সেজন্য যেটা ওনাদের আছে সেই বালি ওনারা নিচ্ছেন। এই বালি নেওয়াতে যদি আপনাদের কোথাও কখনো কোনো মনে হয় যে এই ট্রাকটা হয়তো 2 নম্বরের ট্রাক বা এই ট্রাকের যে বালি যাচ্ছে সেটা অবৈধ, আপনারা সেই ট্রাকের যে চালক আছেন বা সঙ্গে যে লোক থাকে তার কাছ থেকে আপনি চালান কপি চাইবেন। সে বিষয়ে আমি খুব ভালো বুঝবো। আমরা সিএসআর ফান্ডের জন্য অলরেডি আমি প্রত্যেকটা কোম্পানিকে বলেছি, অলরেডি সিএসআর ফান্ডের থেকে আপনার যেখানে জল অসুবিধা আছে সেসব জায়গাতে, যেমন সার্থকপুরে গিয়ে আপনারা দেখবেন ওখানে বোরহোল করে ওখানকার জলের সমস্যা মিটিয়ে দিয়েছে। আপনার আমাদের
আমাদের বীজপুর গ্রাম পেরিয়ে পরে আপনার মিঠাপুর যাওয়ার রাস্তাতে যেটা পাড়াটা আছে সেখানে ভোরবেলা আজ থেকে বা কাল থেকে চালু হয়ে যাবে, পুরো 7 গ্রামের মধ্যে বোর চলে আসবে। এই যতদিন না এই জলকষ্টটা দূর হচ্ছে ততদিন এদের মাধ্যমে একটা সেই চেষ্টা হচ্ছে। 2 নম্বর, এনাদের কাছ থেকে আমি অ্যাম্বুলেন্স চেয়েছি। আমার ইচ্ছা আছে প্রতি 10 কিলোমিটার এরিয়ার মধ্যে যেমন একটা করে অ্যাম্বুলেন্স থাকে। সেই তাতে কী হবে, কারণ ধরুন একটা দেশের মোহনা বলুন বা ডোবরানা বলুন বা আপনি বাগদিয়া সিদ্দিপুর বলুন বা আপনি চিচুর বিলের কথা বলুন, এই যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে কোনো একটা পেশেন্টের কোনো অসুবিধা হলে গাড়ি পাওয়া খুব ডিফিকাল্ট। তো সেসব জায়গাতে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার অ্যাম্বুলেন্সগুলো চাই, যাতে তারা ওখানে পোস্টেড থাকতে পারেন এবং কোনো এমার্জেন্সি হলে সেগুলো ওনারা নিয়ে আসতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু জায়গায় স্কুলের অবস্থা খুব বাজে, মানে আমি নিজে পার্সোনালি আপনার আনন্দপুর এইসব জায়গাতে যেয়েও দেখেছি স্কুলের অবস্থা এত বাজে কি দোতলা কবে ভেঙে পড়বে তার কোনো এ নেই। তো আমার চেষ্টা আছে সিএসআর মাধ্যমে তাদের সেই মনোনয়ন করা, স্কুলগুলোকে নতুন করে দেওয়া, যেখানে ছেলেরা খেলতে পারছে না সেসব জায়গায় যাতে তাদের খেলার সরঞ্জাম দেওয়া যায়। যেমন বীজপুর স্কুলে আপনি দোতলা খুব বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, তো সেখানে আমাকে ওনাদের যে প্রধান শিক্ষক মহাশয় আছে আমাকে বলেছেন, তো আমি চেষ্টা করছি সিএসআর ফান্ড দিয়ে যাতে সেগুলো করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানেন, প্রপার কতটা সিএসআর ফান্ড আছে কোনো কোম্পানি ক্লিয়ারলি বলছে না, কারণ বিগত সরকারের কি হয়েছে সেটাও আমি ঠিক বুঝে উঠতে পারছি। সেই জন্য ওনাদিকে নতুন করে রিকোয়েস্ট করলে কেউ বলছে হ্যাঁ স্যার করে দেবো, কেউ বলছে না করবো না, আমি দেখছি। আমাদের তো স্যার সিএসআর ফান্ডে অনেক কাজ হয়, এর মধ্যে সবচেয়ে যদি বলতে হয় আপনার শ্যামসেন শুধু মুখের কথাতে কাজ করে, কাজের কাজ কিছু করে না। মানে আমি সত্যি কথা বলতে বিধায়ক হিসাবে বলছি শ্যামসেনের ওপর কিন্তু আমি খুব বেশি মাত্রায় বিরক্ত, কারণ কোনো কাজ করে না। সবাইকে বলে হ্যাঁ কাজ করবো, কিন্তু কাজ ওরা করে দেয় না। তো এবার আমাকে ওরা একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, যেটা 5 জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবসে। সেই অ্যাম্বুলেন্সটিও আপনার পুরনো, মিনিমাম 10 বছর তো হবে, জং লাগা আছে, তারপরে সেগুলোতে আপনার সিটে আপনার কাটা আছে, মানে দেখতে চলবে কি চলবে না সেটা নিয়েও আমার ডাউট করছিল। তো স্যামসেল এরকম মতন কাজ করে, যেটা আমার মনে হয় যে কোনো জনগণ পছন্দ করবে না, তো আমিও সেটা পছন্দ করি এবং আমি সেটা রিসিভও করি। তো আমার প্রকল্প এইভাবে আছে, প্লাস কিছু জায়গায় যেখানে স্কুলের বই খাতা থেকে শুরু করে বা যেখানে যা পারা যাচ্ছে না সেগুলো সব বলেছি। কিছু জায়গায় স্ট্রিট লাইট থেকে শুরু করে কারো জলের যেখানে যা অসুবিধা আছে বা কারো মনে করুন কোনো মন্দিরের কোনো জায়গায় দরকার কিছু আছে, সেসব জায়গায় বিভিন্ন রকম করে যাতে সিএসআর ফান্ড থেকে ইউজ করা যায় আমি সে চেষ্টা আছি। এবং আরেকটা জিনিস ওনাদেরকে বলেছি, কারণ আমি পুলিশকেও জিজ্ঞাসা করেছিলাম, তো পুলিশও আমাকে বললেন যে স্যার চালান এখন আর 2 নম্বরই করা যাবে না, সেই জন্য প্রত্যেকের কাছে আশা করা যায় বৈধ চালানই থাকবে। বাকি রইল আপনার কয়লা, আশা করি আপনারা নিঃসন্দেহে আছেন যে কয়লা এখানে বন্ধ। এবারে যেটা আরেকটা রইল ব্যাপার, সেটা হচ্ছে দূষণ নিয়ে আমি অনেকের সঙ্গে আপনার অনেক কোম্পানির সঙ্গে কথা বলছি, সবাই হ্যাঁ হ্যাঁ করছি, আমাদের মেশিন চালু আছে, কিন্তু কতটা তারা কাজ করছে আমারও সেটা নিয়ে সত্যি কথা বলতে সন্দেহ আছে। সেজন্য আমি ওনাদেরকে বলেছি যে আমি নিজে পার্সোনালি ভেরিফিকেশন করব এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে সঙ্গে নিয়ে যাব। ওনাদের যে একটা কি ইএসপি মেশিন না ইডাব্লিউপি মেশিন কোনো কিছু আছে, সেই মেশিনটাও ওনাদের 24 ঘন্টা চালু রাখা উচিত, কিন্তু সেটা ওনারা চালায় কি চালায় না সেটা নিয়ে আমার নিজেরও একটা ডাউট আছে। এইবারে রইল বাকি আপনাদের কর্ম, যেটা আমি বলেছিলাম যে লোকাল ছেলেদের, কিছু কোম্পানির আমি নাম না করে আপনাদেরকে বলছি, কিছু কোম্পানির দেখলাম পলিসি আছে লোকাল লোকেদের না নেওয়া, এবং সেটা লিখিতভাবে দেয় না, কিন্তু ওরা বলে দেয় লোকাল লিগ থেকে নেব না। তাদেরকে আমি ডেকেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি, এবং তাদের আশা করা যায় তারা সেই কথাটা নিয়ে যেটা আগের ওদের ছিল সেই পলিসিটা তারা চেঞ্জ করবেন। এবং কোম্পানিতে যাদের কথা হয়েছে তাদের সঙ্গে আমি ওই 8 ঘন্টা কাজের দাবি এবং রবিবার দিনগুলো ছুটি, ন্যাশনাল গ্যাজেটেড হলিডে ছুটি, এছাড়াও আপনার তাদের যে ইএসআই পিএফ এগুলো যারা আছে সেসব ইএসআই পিএফের সুবিধা ছাড়াও আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা কলকারখানাতে একটা করে মা ক্যান্টিন যেমন তৈরি করা হয়, যাতে 10 টাকাতে এনারা দুপুরে ডাল ভাত এবং 2টো তরকারি খেতে পারেন।
যাতে পেট ভরে খাবার খেতে পারে। এছাড়া চা সিঙ্গাড়া যদি খেতে চায় সেগুলো যেমন 2 টাকা করে দেওয়া হয়, মানে সস্তায় যাতে তাদেরকে দেওয়া হয় সাবসিডির মতন। কারণ অন্যান্য জায়গায় খেতে গেলে 30-40 টাকা লাগবে, তার জায়গায় 10 টাকায় পেলে তারা দুপুরে ভরপেট খাবারটা পাবে। কোনো লোক যদি ইনজুরি হয় সেই লোকের যেমন পুরো খরচা তারা দেখেন। এবং আরেকটা যেটা ঠিকাদারদের অভদ্র ব্যবহার, যেটা শোনার একটা খুবই হচ্ছে, সেই জিনিসটাকেও যাতে বন্ধ করা যায় সেগুলো সব ওনাদেরকে বলা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় মোটামুটি 100-র কাছাকাছি লোককে এখনও অবধি চাকরিতে দেওয়া গেছে এবং তারা এখনও কিন্তু স্যাটিসফাই হয়ে চাকরি করছে। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে আরও চাকরির স্কোপকে তৈরি করা যায় এবং সেক্ষেত্রে চাকরি যাতে তারা পেতে পারে এবং জামুরিয়া যাতে একটা ভালো মডেল বিধানসভায় তৈরি হতে পারে সেই চেষ্টা চলছে। হসপিটাল তৈরি করবে CSR ফান্ড থেকে, যাতে জামুরিয়াবাসী যেমন উপকার পাবে এবং সেটা একটা বড় মতন হসপিটাল হোক, যাতে এখানে সমস্ত রকম আমরা সুবিধাগুলো আমরা দিতে পারি। তো CSR ফান্ড থেকে আমরা সেই চেষ্টাও করছি। আরও কিছু কিছু আছে যেগুলো চেষ্টা করে। सर बोल रहे हैं श्यामचल के नाम। देखिए ये जो हमारा BLO जो साहब है वही देखभाल करेंगे। अगर इस तरह से कुछ है जरूर उनको नोटिस भेजा जाएगा और कानूनी कार्रवाई होगी। अब ये बेफिक्र रहिए। सिंगारा नदी का भी एक इशूज़ है वहाँ पर, तो वो लोगों को भी उसका नोटिस जरूर भेजा जाएगा और वो लोगों को जवाबदेही करना होगा। सिंगारा नदी जामुरिया का एक लाइफ लाइन है, तो मैं तो कोशिश करूँगा जरूर कि उसको बचाया जाए किसी भी हाल में। उसके लिए जितना तक हमको जाना पड़ेगा जरूर मैं जाऊँ। তো জামুরিয়ার একটা বড় সমস্যা ছিল ব্রিগেডের জন্য আমি অলরেডি আপনার অ্যাপ্লাই করে দিয়েছি। আশা করা যায় ফায়ার ব্রিগেড জামুরিয়া পেয়ে যাবে। যেগুলো অ্যাপ্লাই করেছি আমরা সেটা ফায়ার ব্রিগেডও আছে, শ্মশান ঘাটের জন্য আছে, ইলেকট্রিক চুল্লির জন্য আছে, প্লাস আপনার রেলের জন্য একটা করেছি, রেলের কাউন্টারের জন্য, আমাদের আকলপুর ব্রিজের জন্য, প্লাস তালডাঙ্গা থেকে বড়কলা যাওয়ার একটা যে ব্রিজ আছে সেটার জন্য যাতে করা যায়। প্রজেক্ট কস্ট ধরে ইঞ্জিনিয়ার দিয়ে সেগুলো সব করেছি। বাট এটা একটু লং টার্ম যেহেতু প্রজেক্ট, এবং জামুরিয়াতে যাতে ভালো মেডিকেল ইউনিট করা যায় সেটাও আমি বিধানসভাতে যে আমাদের বাজেট অধিবেশন আছে তার আগে আমি আমার তরফ থেকে চেয়েছি যেমন আমাদের এই জায়গাতে করা হয়, এবং 2-3টে পুলিশ ফাঁড়িও যাতে পুলিশ ক্যাম্প যাতে করা যায় সেগুলো সব আমি চেয়েছি। ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।